আর উনি কি বুঝাইতে চায় যে আওয়ামী লীগ বিএনপি তারা যদি ধর্ম নিরপেক্ষ রাজনীতি করে ভালো মানুষ নাকি? ওই যে সরমরায়ের এক আলেম বলেছিল না, খালেদ সাইফুল্লাহ, যে আমাদের মন্ত্রী এমপিরা এসে এসে আমাদের মাদ্রাসা গুলাতে টাকা দেওয়া যায়, আমরা কখনো কল্পনাও করি না বা ভাবিও না, জিজ্ঞাসা করি না যে এগুলা কিসের টাকা, মূলত হারাম নাকি হালাল। আচ্ছা, যেমন ধর্ম নিরপেক্ষ যারা রাজনীতি করে, তুমি তো নিজে জানোই না বুড়া মানুষ ধর্ম নিরপেক্ষ রাজনীতি কাকে বলে, ওদের পক্ষে দালালি করতেছো, ঠিক আছে। আর অথচ এই বেটা তোমরা, ঠিক আছে, আমি ধরলাম, ঠিক আছে, সহি আকিদার লোক, আচ্ছা এই দেশের সালাফ যারা আছে, সালাফি যারা নিজেদেরকে আহলে হাদিস বলে, তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করবে না তোরা কি, যার এক বলবে যে গোমরা পথভ্রষ্ট এরা। আর উনি কি বুঝাইতে চায় যে এই হচ্ছে আকাবির পূজারীরা, ঠিক আছে। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। হেফাজত আমির জুনায়েদ জামায়াত ইসলামীকে নিয়ে বেফাস মন্তব্য করলেন, ভিডিওটা আগে দেখুন, তারপর কিছু কথা বলতেছি। আওয়ামী লীগ তো আওয়ামী লীগের দুর্ম মাদ্রাসার দুশ্মন, জমাইতে দিয়েছে নাকি হই মাদ্রাসার দুশ্মন হয়ে পছন্দ হইতে আল্লাহ যদি এই ফেরাউন যদি এই হুকুমত কায়েম করে তলিম দেওবন্দি আলোচনা জামাতের কোন মাদ্রাসা এনে রাখতো তারা চাইবে এর খোঁজ যে রইব। আল্লাহ হামাদ আমিন, আল্লাহ হামাদ আমিন। এই আর বাইরে জমাই মহদুদের রক্তের মধ্যে এক নম্বর আছে, এই জলসাইয়ের মধ্যে ইটাই বায়ান দিল আর কোথায়ের শেষ করে দিল। আল্লাহ দেখুন এখানে তিনি কি বললেন যে আওয়ামী লীগ, উনি বললেন যে আওয়ামী লীগ কওমি মাদ্রাসার জন্য যতটা না দুশ্মন কওমি মাদ্রাসার, তার থেকেও বেশি দুশ্মন নাকি জামাতে ইসলামী, ঠিক আছে, উনি এই কথা বললেন। আসলে আমি বুঝি না, ঠিক আছে, এরা, উনি দেখেন, আমি যদি ব্যক্তিগত ভাবে আমি কথা বলি, ঠিক আছে, আমি কিন্তু বুড়া মানুষ পছন্দ করি না, সোজা কথা, ঠিক আছে। বলতে পারেন যে কেন পছন্দ করেন না, আপনি কি বুড়া হবেন না? আল্লাহ করলে হব, তবে এই টাইপের কুসকুসা বুড়া আমরা ছোটবেলা বলতাম, ঠিক আছে, ঠিক আছে। আমি এক মাদ্রাসায় পড়তাম, ওখানে বুইরা গুলো আমাদেরকে দেখতেই পারতো না, ছোট ছোট বাচ্চারা, আমরা যে মানে যদি দুষ্টামি করতাম না আমরা হেফজখানে যখন পড়তাম, খুব কঠোর ভাবে শাস্তি দিত হুজুররা, কিন্তু এই বুড়া গুলা শুধু খ্যাট 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 মসজিদে গেলে করতো, ঠিক আছে। আসলে বুড়া মানুষ যেই কারণে আমি দেখতে পারি না, ঠিক আছে। দেখেন এখনকার জামানায় দেখবেন জেনজি যারা আছে, ইয়াং যুবক যারা আছে, সবাই দেখবেন যে আওয়ামী লীগ বিএনপি কে চাই না, নতুন কোন দল যদি ক্ষমতায় আসে আমরা ওদেরকে দেখতে চাই। কিন্তু এই বুইরা গুলা দেখবেন 4% না 5% মনে হয় বুড়া আছে এই দেশে, জরিপ করে দেখা গেছে। এগুলা সেই আগের কথাই মা বাপ কইরা গেছে, এই আওয়ামী লীগ বিএনপি, ঠিক আছে, আমরা আওয়ামী লীগ বিএনপি করবো। তো এই হচ্ছে বুড়াদের অবস্থা। যদিও আল্লাহ তাআলা বলছেন যে তাদের সাথে, এক আলেম পর্যন্ত আমার সাথে ওই দিন বলতেছে যে দেখেন সবার সাথে যতটা আমি খারাপ ব্যবহার করি এটা শরীয়ত সমর্থন করে না। আমি বললাম, আপনি কেন এই ধরনের খারাপ ব্যবহার করেন? তো উনি বলতেছে যে দেখেন আমার বাবা আমার একটা মসজিদ আছে, মাদ্রাসা আছে, তো ওখানে গিয়ে হুজুরদের সাথে কি পরিমাণ যে বাজে ব্যবহার করে এগুলা দেখলে আমার মেজাজ গরম হয়ে যায়, ঠিক আছে। তা দেখেন তারপরে আমি কি থাকতে পারি এগুলা দেখে, আলেমদের তারা কি ব্যবহার করে আমার বাবা, ওদের সব বৃদ্ধ মানুষ, ঠিক আছে। পরে বললাম তারপরেও যাই হোক ভালো ব্যবহার করবেন, আমি নিজে বুঝ দিছি। আসলে কি হচ্ছে অবস্থা, মহিবুল্লাহ বাবুনগরী উনি কিন্তু একেবারেই বৃদ্ধ, যেটাকে বলে আমাদের সমাজে যেসব মানুষের কথা বা কাজ একেবারেই অযোগ্য, চলে না, উনাকে দিয়ে রাখছে আমির, ঠিক আছে। এই লোক কি বলতেছে দেখেন, মানে আচ্ছা উনি যে বলতেছে জামাত গোমরা, বা জামাত যদি গোমরাই হয় মওদুদি বাদ, আমি নিজেও জামাত করি, কিন্তু কখনো দেখলাম না এরা বললো যে মওদুদির আকীদা তুমি গ্রহণ করো। আমি কিন্তু কওমি প্লাস আলিয়ার ছাত্র, কই এই কথা তো কখনো বললো না। অথচ এরা আকাবিরদের পূজা করে। কওমিতে যারা আছে অধিকাংশই আকাবির পূজারি, ঠিক আছে। আল্লাহর রাসূল কি বলছে যদি স্পষ্ট হাদিসও দেখান আপনি, যে দেখেন আপনি যে এই কাজটা করতেছেন এটা হাদিসও নাই, তো উনি বলবে কি আমার আকাবির কি ভুল করে গেছে, এমনি উত্তর দিবে দেখবেন ওরা, ঠিক আছে। তো এই জন্য আসলে ওদের ভালো লাগে না, বুঝলে? তো এই হচ্ছে আকাবির পূজারীরা, ঠিক আছে, আকাবির পূজারি। এরা বলতেছে যে এই বললোই তো শুনলেন যে জামাত আওয়ামী লীগ থেকেও খারাপ, ঠিক আছে, আসলে নাকি তাদের মাদ্রাসা বন্ধ করে দিবে, এগুলো সম্পূর্ণ মিথ্যাচার। আওয়ামী লীগও তো বলছিল, ঠিক আছে, যে লক্ষ লক্ষ মানুষ হত্যা হবে, কই হয়েছে, হয় নাকি, এগুলো আসলে মিথ্যাচার। একজন মানুষ বুড়া ভীমরতি, ঠিক আছে, এই লোকটা আসলে অযোগ্য মানুষের সামনে কথা বলার জন্য, তারপরেও ওনাকে কেন যে কথা বলায়, ঠিক আছে, এই অবস্থায় তো মানুষের স্মৃতিই থাকে না, উনি কিভাবে কথা বলে, এই জন্য তো বেফাস উল্টাপাল্টা কথা বলে, ঠিক আছে। তো আশা করি এই ধরনের কথাবার্তা। আর উনি কি বুঝাইতে চায় যে আওয়ামী লীগ
বিএনপি। তো তারা যদি ধর্ম নিরপেক্ষ রাজনীতি করে ভালো মানুষ নাকি, এই তাগুদের গোলামি করতে ওনার কাছে ভালো লাগে। ওই যে সরমনায়ের এক আলেম বলেছিল না, খালেদ সাইফুল্লাহ, যে আমাদের মন্ত্রী এমপিরা আইসা আইসা আমাদের মাদ্রাসা গুলাতে টাকা দেওয়া যায়, আমরা কখনো কল্পনাও করি না বা ভাবিও না, জিজ্ঞাসা করি না যে এগুলা কিসের টাকা, মূলত হারাম নাকি হালাল। আসলে মূলত হচ্ছে এই টাকা খাওয়ার জন্যই বিএনপির সাথে মিশে, কখনো আওয়ামী লীগের সাথে মিশে এই বদমাইশ গুলা। ঠিক আছে, এদের কাজই হচ্ছে এগুলা। কখনো হুজ্জারদের বিপক্ষে কথা বলবে না, কিন্তু ইসলামী খেলাফত বা ইসলামী রাষ্ট্র তারা কায়াম করতে চায় যে কোনো ভাবেই হোক, ঠিক আছে, তাদের বিপক্ষে কথা বলা এদের মানে এই হচ্ছে অভ্যাস হয়ে গেছে তাদের। ঠিক আছে, এরা অথচ এই বেটা আমরা, ঠিক আছে, আমি ধরলাম, ঠিক আছে, সহি আকিদার লোক, আচ্ছা এই দেশের সালাফ যারা আছে, সালাফি যারা নিজেদেরকে আহলে হাদিস বলে, তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করবে না তোরা কি, যার এক বলবে যে গোমরা পথভ্রষ্ট এরা। ঠিক আছে, কার কাছে কি এই বেটা এগুলা কে মানে দেয় এখন? একজনে কয় হ্যাঁ গোমরা, হ্যাঁ কয় হ্যাঁ গোমরা, হ্যাঁ তোটা কি মানতেছো? তুমি যে বলতেছো আরেকজন যদি মানতো তাহলে না সঠিক হইতো। তা আমি যে একটা কথা বলতেছি আরেকজন রাখতেছে, ঠিক আছে, তাহলে না সঠিক হইতো। তোমার কথা তো কেউ রাখতেছে না। তোমার ব্যাপারে যদি আহলে হাদিস তাদের কাছে জিজ্ঞাসা করা হয়, তোমাদেরকে বলে পথভ্রষ্ট, এই কওমিওয়ালাদেরকে বলে যে এরা গোমরা। ঠিক আছে, এদের ইবাদত বন্দেগী নামাজ টামাজ কিছুই হয় না, তখন এরকমই তো বিষয়টা। ঠিক আছে, সুতরাং সব এই দেশের একজন আলেম বলেছিল যে এই দেশের ভিতরে একটাও বাতিল ফেরকা বলতে ইসলামী কোনো দল নাই যারা একেবারেই গোমরা বা বাতিল। ঠিক আছে, মানে ইসলামিক দল আছে, যেমন ধর্ম নিরপেক্ষ যারা রাজনীতি করে, তুমি তো নিজে জানোই না বুড়া মানুষ, ধর্ম নিরপেক্ষ রাজনীতি কাকে বলে, এদের পক্ষে দালালি করতেছ। ঠিক আছে, ওই দিন যায় হাটহাজারিতে গেল বিএনপির ওই যে ধর্ম কি যেন বলে এটাকে, এদেরকে, এরা এরা আলেমদেরকে বলা হয় যে আলেমরা নাকি ধর্ম ব্যবসা করে, অথচ নিজেরাই টুপি মাথার দিয়ে হাটহাজারি মাদের সাথে গেছে। ওই ওদেরকে, ওদের গোলামি করো তোমরা। ঠিক আছে, আমরা জানি না এসব, আমরা ভালো করেই জানি তোমরা যে কোন তোমাদের অবদানটা কি এই দেশে। তো নামাজ রোজা আর ইয়া ছাড়া কি অবদান? তাও তো নামাজের মুসল্লি নাই মসজিদের ভিতরে। একটা মসজিদের মুসল্লি 5,000 হবে, ওই জায়গার ভিতরে 50 জন মুসল্লিও নাই মসজিদের ভিতরে। কি অবদানটা আমরা জানি না। ওয়াজ মাহফিল করো তোমরা, ওয়াজ মাহফিলের নামে টাকা খাও, অথচ ওয়াজ মাহফিল দিয়ে কি হয়? কোনো ফায়দা আমি তো দেখি না। উল্টা আরো মানুষ এর বদনাম হ্যাঁ, হ্যাঁ বদনাম হ্যাঁ, এগুলো চলতেছে। এগুলো আবার সমাজের ভিতরে মানে যত উল্টা পাল্টা কথাবার্তা কাজ এগুলা শিখাচ্ছ তোমরা। ঠিক আছে, সুতরাং সাবধান হয়ে যাও, এসব কথাবার্তা বাদ দাও। আন্তাজে মান্তাজে কথাবার্তা বলতে যাইও না। ঠিক আছে, বুড়া মানুষ আমি নিজে পছন্দ করি না। তো যাই হোক, ঠিক আছে, তারপরও অনেক বুড়া আছে ভালো। ঠিক আছে, অনেক বুড়া আছে ভালো, খুব কম, হাজারে হয়তো একজন পাওয়া যাবে এরকম। ঠিক আছে, আশা করি ভবিষ্যতে কোনো কথাবার্তা বলতে গেলে খুব সাবধানে বলবেন। ঠিক আছে।